সেজন্যই বারবার উপনিষদে, আর তাও এই বৃহদারণ্যকের মতো উপনিষদে এই কথাগুলো বলা হচ্ছে। ঠাকুর এখানেতে ইনডাইরেক্টলি বলছেন সংসারীরা অল্প একটু যদি ভগবানের নাম করে তাহলেও ধন্য। কেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কর্ম সাফলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আজকে মাসের প্রথম রবিবার, আমরা তাই সবাই এসেছি বঙ্গভবনে। শিকাগোর বঙ্গভবন হচ্ছে যে শিকাগো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের একটা মিলনস্থল, সেখান থেকেই আমরা এই কথামৃত পাঠ করি। এখন আমরা পড়েছিলাম যে দশম পরিচ্ছেদ থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম, এই ছোট্ট হেডিংটা দিয়ে মাস্টারমশাই লিখছিলেন। প্রায় 5:30-6টা হলো, ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের প্রতি। কেদার আদি, এখন কেদারকে দিয়েই শেষ করলেন, তার কারণ কেদার এসেছিলেন, ওটা দেখার জন্য বসেছিলেন। আরও কিছু ভক্তরা আছেন, তাদের নামগুলো আর দিলেন না। মাস্টারমশাই অনেক সময় অনেকের নাম জানতেন না, নতুন ভক্ত এসছেন, সুতরাং তার নামটা দেওয়া গেল না আর কি, কিন্তু যাকে যাকে চিনতেন তাদের নাম অবশ্যই দিতেন। সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় তো নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলের নিন্দা করবে। এইটা খুব বড় বড় অক্ষরে, মোটা অক্ষরে মাস্টারমশাই লিখলেন। তার কারণ হচ্ছে যে সাধুরা যখন, আমরা অনেক সময় সন্ন্যাসীরা তারা মনে করতে পারে, সাধুদের আবার একটা গর্ব হয়, মানে আমাদের সমস্যাটা হয় ভগবান থেকে আমরা বিচ্ছিন্ন হই গর্ব থেকে। এখন কেউ মনে করে আমি খুব শিক্ষিত, ওই গর্বতে ঈশ্বর থেকে দূরে যায়। কেউ মনে করে আমি খুব ধনী, কেউ মনে করে আমি খুব পণ্ডিত, কেউ মনে করে আমি খুব বড় সাধু, আমি সব খুব একেবারে ভীষণ পবিত্র, অমুক তমুক ইত্যাদি। ওই প্রত্যেকটা অহংকারই হচ্ছে ঈশ্বর থেকে সরিয়ে নিয়ে যায়। তো ঈশ্বর তিনি আমাদের সৃষ্টি করেছেন। যেমন আজকে সকালবেলায় আমরা বৃহদারণ্যক উপনিষদ পড়ছিলাম। তা উপনিষদের অর্থই হচ্ছে ব্রহ্মকে পরিচয় করিয়ে দেওয়া। ব্রহ্ম তো পরিচয় করানো যায় না, এটা তো কোনো একটা অবজেক্ট না। আর পরিচয় করাতে গেলে নাম চাই, রূপ চাই, বর্ণনা চাই, সে তো কিছু নেই। তখন কি করে ওরা? সেই জন্য প্রত্যেকটা উপনিষদ তারা ওই ইন্ডিকেশন দিয়ে দিয়ে করতে থাকে। তো বৃহদারণ্যকে যিনি করে যে লিখছেন, তো সেখানেতে দেখা যাচ্ছে উনি বারবার একটা শব্দ রিপিট করছেন, সেটা হচ্ছে প্রথমে ব্রহ্মই ছিল, আর কেউ ছিল না। তারপরেই বললেন এই ব্রহ্ম, তিনি ব্রাহ্মণ হলেন, ক্ষত্রিয় হলেন, বৈশ্য হলেন, শূদ্র হলেন। কারণ এই যে আমরা যেমন কাস্ট নিয়ে যে ঝগড়া করি অনেক সময়, কেউ কেউ একটু উঁচু কাস্ট যারা, তারা নিচুদের জল পর্যন্ত দেয় না, তারা কিন্তু হিন্দু নয়। কেননা হিন্দু ধর্ম বেদকে মানে, আর বেদ হচ্ছে উপনিষদ, আর উপনিষদ বলছে ব্রহ্মই শূদ্র হয়েছে। এইটাই হচ্ছে, এইগুলো হচ্ছে আসল শিক্ষা। তা আমরা যখন ওইটি না মানতে পারি তো হিন্দু ধর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা বলবার পরই উনি বলছেন যে ব্রহ্ম তিনি সংসারী হলেন, এবং এই যে সংসার সৃষ্টি করলেন, আবার উনি ওই যে 4টে বললেন, বলবার পর বলছেন উনি সংসারী হলেন। কেন না, সংসারী হচ্ছে সকলের রক্ষক। 4টে অবস্থা আছে আমাদের ব্যক্তিগতভাবে যদি দেখি, তো আমাদের অসাধারণ সুন্দর করে সাজিয়েছিল সমাজটাকে। একদম যারা আমাদের বলতে পারা যায় যে ফাদার অফ হিন্দুইজম আর দ্য ইন্ডিয়ান নেশন, খুব সুন্দর করে সাজিয়েছিল। তারা একটা ব্যক্তির জীবনকে 4টে ভাগে ভাগ করেছিল, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই 4টে ভাগে ভাগ থাকলো। 4টে লক্ষ্য ঠিক করে দিয়েছিল। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম অ্যান্ড মোক্ষ, এই 4টে লক্ষ্য করে দিয়েছিলেন।
তারপরে সমাজটাকে 4টে ভাগে ভাগ করলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র। এখন এই যে ব্রাহ্মণ, সে হচ্ছে ইন্টেলেকচুয়ালস, ক্ষত্রিয় সে দেশ শাসন করছে, দেশ রক্ষা করছে, বৈশ্য সে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে মানব সমাজকে রক্ষা করছে, শূদ্র সেবার মাধ্যমে মানব সমাজকে নিয়ে চলেছে। এক একজন এক একটা কাজ করছে, একটা যদি ভেঙে যায় তাহলে অন্যটা পড়ে যাবে, সে থাকতে পারবে না। সেজন্যই বারবার উপনিষদে, আর তাও এই বৃহদারণ্যকের মতো উপনিষদে এই কথাগুলো বলা হচ্ছে। ঠাকুর এখানেতে ইনডাইরেক্টলি বলছেন সংসারীরা অল্প একটু যদি ভগবানের নাম করে তাহলেও ধন্য। কেন? এত চাপের মধ্যে থাকে, পরিস্থিতির মধ্যে থাকে, কত সমস্যার মধ্যে থাকতে হয়। আর সন্ন্যাসীদের তো সেই সব কিছুই নেই। সে যদি ভগবানের নাম না করে তাহলে আর করবেটা কি, আর কাজটা কি? আমি বোধহয় আগের বারে বলেছিলাম যে একজন শ্রী মাকে চিঠি লিখেছিলেন যে মা, এত করে ঠাকুরকে ডাকছি, কই দেখতে পেলাম না। তো মা বলছে তোমার কাজটা কি? ঠাকুরকে যদি না ডাকো তো করবেটা কি? ওটাই করতে থাকো, ঠাকুরের যখন ইচ্ছা হবে দেখা দেবেন কি দেবেন না। তোমার কাজ হচ্ছে ঠাকুরকে ডাকা। সন্ন্যাসীদের সেটাতেই সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। কত বড় একটা কথা বললেন, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করিয়ে দেন। আলাপ মানে পরিচয় করিয়ে দেন। এখন ঈশ্বর কে, ভগবান কে, যে সাধু তার নিজের জীবনে সেটা উপলব্ধি করে, করবার পর সেটাই সে পরিচয় করিয়ে দেয়। আর যেই মুহূর্তে আমরা ঈশ্বর বা ভগবান ভাবি, সঙ্গে সঙ্গেই আমরা মনে করি যে শিব হচ্ছেন ঈশ্বর, কৃষ্ণ হচ্ছেন ভগবান, রামচন্দ্র হচ্ছেন ভগবান। তা কিন্তু না। আমাদের যে কনসিয়াসনেস, চৈতন্য যেটি রয়েছে, আর যেটি জগতে প্রকাশিত হচ্ছে ভালোবাসা, আনন্দ আর নিঃস্বার্থপরতার মাধ্যমে, ওইটি হচ্ছে ঈশ্বর। তো ঈশ্বরকে তো এমনিভাবে বুঝতে পারা যায় না। চৈতন্যকে আমরা কি করে বুঝবো? একটা লাইভ ওয়্যার রয়েছে, সেখানে লেখা রয়েছে ইজ আ হাই ভোল্টেজ লাইভ ওয়্যার, ডোন্ট টাচ। আমরা তো কিছু বুঝতে পারছি না। একটা তার শুধু গেছে, লাইভ ওয়্যার মানে এটা কি? এবার হাত দিলে বুঝতে পারলো লাইভ ওয়্যার কাকে বলে। তখন এইটা যেই একটু বুঝতে পারছে না, কোথায় কিছু এমনি লিখে দিয়েছে, বলে যেই টাচ করবে তখন সে বুঝতে পারবে কাকে লাইভ ওয়্যার বলে। তো ঠিক তেমনিভাবে যখন আমরা ঈশ্বরের কথা ভাবি, ঈশ্বরের কথা বলি, ঈশ্বরের কথা বলার সঙ্গে সঙ্গে আমার যে পরিচিত দেবদেবী যাদেরকে আমরা চিনি, তখন তাদের কথা ভাবতে থাকি। এখন বিভিন্ন ধর্মের বিভিন্ন ধরনের দেবদেবী আছে, ট্রাইবালদের নানা রকম দেবতা দেবী আছে, তারা সেইটাই ভাবতে থাকে। আর ওই জন্যেই এখানেতে ধর্ম বিভিন্ন, কিন্তু ধর্ম আসলে একটাই। ওই যাকে আমি ভাবছি এই নামে, এই রূপে, তিনি আসলে শুধু ভালোবাসার প্রতীক। যদি তা না হয় সে ঈশ্বর নয়। অনেক সময় ঈশ্বরকে তিনি শাস্তি দেন, সেই জন্যে বসে আছেন শাসক হিসেবে আগেকার দিনে ডেপিক্ট করা হয়েছিল। মাঝখানেতে যখন ওরা বুঝতে পারতো না, যখন একটা সমাজ গড়ে উঠছে ওরা ওইভাবে, কিন্তু শাসন টাসন তিনি কিছুই করেন না, ওটাতে তোমার কোনো সম্পর্ক নেই। মানে তোমার নিজের কর্মফলে তুমি নিজেই সব ভোগ করো নানান রকম। কিন্তু যখন তুমি ঈশ্বরের কাছে পৌঁছাও তখন যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসাটা ওই সাধুর মধ্যে দিয়ে প্রকাশিত হয়। যখন একটা মানুষ সাধুর কাছে যায়, কেন যায়? কেননা সে জানে আমি পরিচিত, অপরিচিত, ওর কোনো ব্যাপারই নেই। কিন্তু অন্য মানুষের কাছে গেলে, না আপনি তো পরিচয় তো নেই, কি ব্যাপার, কেন এসছেন? পলিটিক্যাল লিডারদের কাছে গেলে তুমি কি আমাকে ভোট দিয়েছিলে, তারপরে এখন নানান রকম সমস্ত কন্ডিশন থাকে। সাধুর কাছে কোনো কন্ডিশন থাকার কথা নয়। সাধু হচ্ছেন ওই ভালোবাসায় ভরা একটা মানুষ যে সকলের কল্যাণ চিন্তা করে। সেই জন্যই ঠাকুর বললেন সাধু সঙ্গ সর্বদা দরকার। এই ভাগবতে সাধুকে, তার উপর একটা বিস্তারিত আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ করছেন উদ্ধবের সঙ্গে। আর সাধু যখন সে হয়, তার প্রথম যেটি থাকে জগৎ ত্যাগ করা আর ভগবানকে ভালোবাসা। এই দুটো কোয়ালিটি না থাকলে যে কখনোই সাধু হতে পারবে না। আমি ভগবানকে ভালোবাসি, জগৎটাকেও ভালোবাসি, না, সে সাধু হতে পারবে না, সন্ন্যাসী হতে পারবে না। তো সাধু বা সন্ন্যাসী যিনি ত্যাগ না করেছেন, আর ত্যাগটা কি? অহংকার ত্যাগ। যদি অহংকারটা না ত্যাগ করে
তাহলে কিন্তু সমস্ত অ্যাটাচমেন্ট থেকেই যায়। আমি হয়তো নেই, আমার কাছে বাড়ি নেই, গাড়ি নেই, আমার কাছে অর্থ নেই। একটু আগে আসার সময় দেখছিলাম একটা ফ্যামিলি, তারা হাজব্যান্ড ওয়াইফ হেল্প আস করে লিখে ওই হোমলেস, কোনো জায়গা থেকে দুর্ভাগ্যবশত এসেছেন। এখন এই যে হোমলেস যারা, তাদেরও অর্থ নেই, তাদেরও ঘর বাড়ি নেই, তাহলে কি তারা সাধু হলো? তা কিন্তু না। তো সাধু মানেই হচ্ছে ভালোবাসায় ভরা একটা মন, যে অন্য সকলের কল্যাণ চিন্তা করে, সকলের, তার ব্যক্তিগত কিছু নেই। সেজন্য ঠাকুর বললেন সাধু ঈশ্বরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। অর্থাৎ ওকে দেখলে মানুষের তখন মনে হবে ও সাধুই যদি এই রকম, তাহলে ঈশ্বর না কত ভালোবাসেন। এবারে আমরা একাদশ পরিচ্ছেদে পড়া শুরু করব। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন। তারপরে ছোট্ট করে লিখলেন সমাধি মন্দিরে। সমাধি মন্দিরে মানে ঠাকুরের ভাবটা ছিল খুব অদ্ভুত। যারা ঠাকুরের জীবনী পড়েনি তারা ঠিক বুঝতে পারবেন না। বারবার শ্রীরামকৃষ্ণের জীবনী পড়া যায়, তখন দেখা যাবে বেশিরভাগ সময় উনি সম্পূর্ণভাবে সে ঈশ্বরেতে মনটা রেখে একাগ্রভাবে থাকতেন। মাঝে মাঝে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন। তাই তিনি যখন কথাও বলতেন, মাস্টারমশাই লক্ষ্য করেছেন, তার মনটা কিন্তু সম্পূর্ণ ঈশ্বরে থাকতো। এই সমাধি মন্দিরে, সমাধি শব্দটা দিয়ে তিনি বোঝাতে চাইছেন সেই সময় ঠাকুরের মন জগতে ছিল না। যেমন আমরা গীতাতেও দেখি, মহাভারতের যুদ্ধের ঠিক আগে অর্জুনকে বোঝাবার জন্যে কৃষ্ণ ব্যাখ্যা করলেন ভগবত গীতা। এত সুন্দর একটা ফিলোসফি সুন্দর করে বললেন, অর্জুনের ভালোও লাগলো। একটা সময় সে বলল আমি বুঝেছি সবটা ইত্যাদি। এবারে যুদ্ধ হওয়ার পর ওর গোলমালে ভুলে গেছে। আবার সমস্ত হয়ে যাওয়ার পর কৃষ্ণকে বলছে আচ্ছা বন্ধু তো সবসময় একসঙ্গে থাকে, আচ্ছা আরেকবার বলো তো, খুব সুন্দর ছিল কথাগুলো, একটু ভুলে গেছে। তখন শ্রীকৃষ্ণ বলছেন আমি বলতে পারবো না, ওই সময় আমি যোগযুক্ত ছিলাম। ওই কথাগুলো সবসময় বলতে পারা যায় না। যখন আমি যোগযুক্ত ছিলাম সেই সময় তোমায় বলেছি। এখন শ্রীকৃষ্ণ এরকম বলছেন, আর ভগবান শ্রীরামকৃষ্ণদেবকে দেখছি সদা সর্বদা যোগযুক্ত। এটা একটা অদ্ভুত ধরনের মানুষ। তো উনি যখন তপস্যার পর ভাবলেন আমি তো এই জগৎটা মিথ্যা, এটা বুঝেছি, আর আমি শরীর রেখে কী করব, আমি ছেড়ে দেব, শরীর ত্যাগ করব। এইরকম যখন উনি ভাবছেন, সেই সময় যে বেদের স্বরূপ যিনি, তিনি যেন এসে আবির্ভূত হলেন। ঠাকুরের জীবনীতে ওটা আমরা দেখি যে ওই মেঝে থেকে একটা ধোঁয়া উঠে এলো, উঠে এসে ঋষির একটা মুখ ধারণ করলো, করে তিনি বলছেন, 3 বার রিপিট করছেন, তুমি ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো, ভাবমুখে থাকো। এই ভাবমুখে থাকা যেন এই জগৎ আর ঈশ্বর এর মাঝখানেতে থাকা। আমরা যখন একটা ঘরের দরজাতে আমরা দাঁড়াই, তখন সেটা হচ্ছে দরজাটা বাইরে গেলে একটা বাইরে, আর ঠিক ভেতরে এলে এক ভেতরে, একটার উপরে দাঁড়িয়ে থাকে। তখন ওই যে আমরা দরজাটা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি, তো ওইটাই হচ্ছে ভাবমুখ। একটুখানি ভেতর দিকে গেলেন, সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় অবস্থা। ঈশ্বরীয় অবস্থা মানে চৈতন্য অবস্থা। চৈতন্য অবস্থা কি দেখে? তখন আর কিন্তু বিভিন্নতা দেখতে পান না, তখন শুধু চৈতন্যকেই দেখেন, বিভিন্ন রূপ নামে সেই চৈতন্য। এখন একটা লোক বিভিন্ন রকমভাবে সেজে রয়েছে, সেইটা দেখতে পায়। একটা মোটামুটি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একজন, তিনি রাজা এবং তিনি আবার বিচারক, তিনি আবার সৈন্য পরিচালনা করেন, তিনি কোনো মায়ের ছেলে সন্তান, আর তিনি আবার পিতা, তিনি কারো স্বামী। এতগুলো রোল প্লে করছেন। ওনার সঙ্গে যার খুব পরিচয় আছে, সে যখন ওকে দেখছে, তখন কিন্তু ওইভাবে দেখছে যে আমার বাবা এখন সৈন্য পরিচালনা করছেন, তিনি এখন সেনাপতি। আমার বাবা, তিনি এখন রাজত্ব পরিচালনা করছেন, তিনি রাজা। আমার বাবা এখন পুত্র হিসেবে তার মাকে প্রণাম করছেন, মার সঙ্গে কথা বলছেন।
অ্যান্ড প্রত্যেকটা ক্ষেত্রেও বাবাকে দেখতে পাচ্ছে। কিন্তু অন্যরা যখন দেখছে সেই মুহূর্তে সে দেখলো ছেলে মাকে সেবা করছে, প্রণাম করছে। সে দেখলো রাজা রাজত্ব শাসন করছে, সে দেখলো সেনাপতি যুদ্ধ পরিচালনা করছে। ও সেপারেট সেপারেট এক একটা অবস্থায় দেখে। তো আমরা যখন কেউ যখন ওই আধ্যাত্মিক জগতে চলে যায় তখন সে দেখে ওই একই ঈশ্বর চৈতন্য সেই এই মানুষগুলো হয়েছে, পশু হয়েছে, পাখি হয়েছে, গাছপালা হয়েছে, এই সমস্ত কিছু তিনিই করছেন। তখন তার যে সেই মানসিকতা থেকে যখন তিনি দেখেন, বিভিন্ন তো দেখতে পান না, একজন লোক আর একজন লোককে চাবুক মারছে, আমাদের দৃষ্টিতে একজন অত্যাচারী আর একজনকে কষ্ট দিচ্ছে, কিন্তু সেই দৃষ্টিতে যদি দেখি একই লোক, তিনি অত্যাচারী, আবার একই লোক অত্যাচারিত, দুটোই একই মানুষ। এটা যদি আমরা মোটামুটি একটু কল্পনা করতে পারি তাহলে বোঝা যাবে যখন আধ্যাত্মিক দৃষ্টি আসে তখন কোনো বিভেদ থাকে না। একটাই মানুষ বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমভাবে লীলা করছেন। তো এই সমাধি মন্দিরে ঠাকুর সেখান থেকে কথা বলবেন। ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরেজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মাস্টারমশাই এইটা একটা খুব অদ্ভুত জিনিস, সাধারণত ইন্ডিয়ানদের এগুলো থাকে না। ইন্ডিয়ানরা যদি কোনো কিছু লেখেও বা জানা করে লিখে ফেললো, কিন্তু কখনোই ডেট, টাইম, কোনো বর্ণনা কিচ্ছু দেয় না। ফলে কখন লিখেছে আমরা তো আচ্ছা তখন একটা কল্পনা করে করে দিল, ফলে ঐতিহাসিকত্ব তো থাকে না। তারপরে যখন লেখে তখন তার সঙ্গে নিজের মনের ভাবটাও এমন একটা দিয়ে দিল, তখন তার সেইটার থেকে ঠিকভাবে বুঝতে পারা যায় না। যার জন্য আমাদের সমস্ত শাস্ত্রটাস্ত্রগুলোকে ওয়েস্টার্ন যারা, তারা বলে এগুলো সব বানানো, ঠিক নিতে চান না। তো এইটাই সমস্যা হয়ে যায়। কিন্তু মাস্টারমশাই তিনি তো সেই সময় ব্রিটিশদের এসে গেছেন, তার মধ্যে পড়াশোনা করেছেন, ওই ওয়েস্টার্ন কালচারটা ছিল, নলেজটা ছিল। উনি প্রতিটি জিনিস ডায়েরি লেখা যেমন হয়, ওই ডেট দিচ্ছেন, টাইম দিচ্ছেন, কোন কোন লোক আছে তারা দিচ্ছেন, কোন জায়গায় হচ্ছে, কি পরিস্থিতিতে হচ্ছে, সব দিয়ে দিচ্ছেন, দিয়ে তারপরে কথোপকথনটা লিখছেন। এতে সুবিধাটা কি হলো, যারা ভালোবাসে ঠাকুরকে তারা ওইটা পড়বার পর দে ক্যান ট্রান্সপোর্ট দেয়ার মাইন্ড টু দ্যাট পার্টিকুলার টাইম। তাদের মনটাকে ওরা ওই জায়গায় নিয়ে যেতে পারে। এই রকম ছিল ঘরটা, এই রকম ছিল অবস্থা, একটা কল্পনা করতে পারে। তা আমরা যখন ধ্যান করি, মেডিটেশন করি, তো সেই মেডিটেশনের মধ্যে একটা হচ্ছে আমরা ওই ঘটনাগুলোকে যদি স্মরণ করতে থাকি, করতে করতে আমাদের বর্তমান অবস্থা ভুলে যাই, সেটাও হচ্ছে একটা মেডিটেশন বা ধ্যান। তিনি বললেন, মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘর, সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। চৈত্র মাসে জলটা একটু বোধহয় কমে যায়, বৈশাখে যখন আবার বৃষ্টি হয় তো আবার একটু বেড়ে যায়, তো সেই চৈত্র মাসের গঙ্গা বললেন, অর্থাৎ একটু জলটা কম। এবারে বলছেন যে জোয়ার আসিবার সময় হয়েছে, ভক্তরা কেহ কেহ আসিয়াছেন, তার মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভগবত লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন। এই যারা এসেছে ঠাকুরের কাছে, এরা কিন্তু শ্রীরামকৃষ্ণের সেইভাবে ভক্ত নয়, তারা হচ্ছে ব্রাহ্ম সমাজের লোক, কিন্তু ঠাকুরের কাছে এসেছেন। তা আবাল বৃদ্ধের মন হরণ করিয়াছেন ত্রৈলোক, খুব ভালো গান করতেন, আর ঠাকুর খুব ভালো গান খুব পছন্দ করতেন বলে ও প্রায় ঠাকুরের কাছে আসতেন। যদি লক্ষ্য করা যায়, ভগবান যখন আসেন, নিজের মধ্যে যদি সেই ভালোবাসাটা, পবিত্রতাটা না থাকে, তাহলে ভগবানের কাছে লোকে যায় না, যেতেই পারবে না। এটা একটা অদ্ভুত। ওই যে কর্মফল বলে, কিছুতেই তাকে জোর করে ধরে নিয়ে গেলেও হয় না। তা আমাদের খুব মনে হয় মাস্টারমশাই, যিনি এই পুরো বইটার সব লিখেছেন, কথামৃত, যাকে আমরা সবসময় স্মরণ করি, তিনি তো আত্মহত্যা করবার জন্য ঘর থেকে বেরিয়েছিলেন, কিন্তু তারপরে ঠিক সুবিধা হলো না,
কেন তার স্ত্রী বেরিয়ে পড়লেন সঙ্গে, ওর সঙ্গে সঙ্গে ছিলেন, ওর কিছু করতে পারছেন। তখন এক বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধু এবং আত্মীয়। পরের দিন সকালবেলায় কি আর করা যায়, চলো গিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখে আসি। যিনি নিয়ে গেলেন সিদ্ধেশ্বর বাবু, তার বন্ধু এবং ভাই, তিনি একবারই কিন্তু এই কথামৃতের প্রথমে এসেছেন, আর একবারও নেই, আর একবারও ঠাকুরের কাছে আসেননি। অথচ ওই নিয়ে গেল, ওই নিয়ে গিয়ে ঠাকুরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিন্তু মাস্টারমশাই মনে হলো, ও কি সুন্দর জায়গা, কি অদ্ভুত মানুষ, যেন স্বয়ং সুখদেব। সুখদেব হচ্ছেন সাধুদের মধ্যে শ্রেষ্ঠ, জন্ম থেকে পবিত্র, তো সেই জন্যে সুখদেবের উল্লেখ করলেন, যেন সুখদেব। এবং তিনি বারবার আসছেন। এই যে অমৃত এবং এই যে ত্রৈলোক্য, এরা যদিও ঠাকুরের ভাবের লোক না, তারা যেত ওই ব্রাহ্ম সমাজে, কিন্তু আসতো কেননা ভালো লাগতো বলে। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গা? কি হবে বাপু? রাখাল, তুই জগন্নাথের প্রসাদ খা। মানে ঠাকুরের ভাবছেন, যেমন আমাদের হয় এত ভালোবাসা, কি হবে? রাখাল অসুখ করেছে। রাখালের বাবা অত্যন্ত ধনী লোক, তিনি এক জমিদার। বাড়ির খানিকটা আমাদেরকে এখন রামকৃষ্ণ মিশন পেয়েছে, ওখানে আশ্রম হয়েছে সুন্দর। এখন ওই রাখালের বাবা তো জমিদার, তাই রাখালকে বাড়িতে পাঠিয়ে দাও, সেটা কিন্তু ভাবছেন না। ওই জন্য সাধু মানে হচ্ছে ভীষণ ভালোবাসায় ভরা। শ্রীরামকৃষ্ণকে দেখলে বুঝতে পারা যায় কি কনসার্ন। রাখালের কি একটু সামান্য অসুখ হয়েছে, উনি চিন্তায় তো কী করা যায়। আর সোডা খেলে, তখনকার দিনে নতুন এসেছে তো, সোডা খেলে ঢেকুর ওঠে, তখন ঠাকুরের মনে হয়েছে যে যদি ওর ভেতরে কোনো কিছু এটাকে তাহলে ভালো হবে। আবার তখন বরফ সবে সবে আসছে, লন্ডন থেকে বরফ আসতো, সে এসে থাকতো ওই ম্যাড্রাসের একটা বড় বিল্ডিং ছিল, তাকে আইস হাউস বলতো। তো সেই আইস হাউসের নিচেতে থাকতো, সেখান থেকে কলকাতা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেত। আর কলকাতাতে বিরাট বিরাট ওই চাংগুলো আসতো, সেগুলো একমাত্র সাহেবরা খেতে পারতো, খুবই কস্টলি ছিল। তা ঠাকুরের বড়লোক ভক্তরা মাঝে মাঝে ঠাকুরকে আনতেন, না ঠাকুর ওটা ভীষণ ভালোবাসতেন ওই বরফ খেতে। এখন সোডাটা ওই খানিকটা ওই সঙ্গে হয়েছে, তো সেই জন্য উনি বললেন। তারপরে ভাবছেন, আচ্ছা যদি একটু প্রসাদ খেলে হয়ে যায়, যেমন বাবা মারা বা ঠাকুরদা ঠাকুমারা, তারা যদি কোনো নাতি বা ছেলের অসুখ হয়, তারা মন্দিরে যান, চরণামৃত নিয়ে আসেন, একটু মাথায় টাকান, জিভে দেন, এরকম করতে থাকেন। তো ঠাকুর এরকম বলছেন, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কাম কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণ, সেই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্য ভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এই বুঝি সেই ভাব। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত। তো মাস্টারমশাই পড়াশুনো করা লোক তো, শাস্ত্র পড়েছেন অনেক। তো ঠাকুরের ওই ভাবটা দেখে ঠাকুর যে দৃষ্টিতে রাখালকে দেখছেন, একজন মা যেমন করে তার পুত্রকে দেখে, বাবার পুত্রের দিকে তাকানো আর মায়ের পুত্রের দিকে তাকানোর মধ্যে অনেক পার্থক্য থাকে। এখন সেই কারণে ভালোবাসাটা পরিপূর্ণ আমি ওইটা এইরকমভাবে সেইটা মায়ের দৃষ্টি থেকে পুত্রের দিকে যায়। পুত্র মানে আমি, এই ভাবটা থাকে। সেইভাবে যখন যশোদা শ্রীকৃষ্ণকে দেখতেন, যে যশোদা শ্রীকৃষ্ণ তখন একেবারে ছোট, সেই সময় যশোদা লালন পালন করছেন, বড় হয়ে কৃষ্ণ চলে আসছেন অন্য জায়গায়, সেই জন্য যশোদা কৃষ্ণ মানে খুব শিশু কৃষ্ণ। ঠাকুরকে দেখে মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যেন ওই রকম। এইবারে তিনি সমস্ত দর্শন করছেন একেবারে স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্তাপিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গান কাজে জবাব দিয়া
চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কিনা কি বহিছে, শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মা পক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? মানুষটা কথা বলতে বলতেই সমাধিস্থ হচ্ছেন। এইগুলো কিন্তু আধ্যাত্মিক ইতিহাসের কোনো জায়গায় পাওয়া যায় না, অন্য কোনো অবতারে এই ভাবগুলো দেখতে পাওয়া যায় না। শ্রীরামকৃষ্ণ অবতারে এইটা এত বেশি, তার কারণ কি? আমার মাঝে মাঝে মনে হয় যুগটাকে 4টে ভাগে ভাগ করেছেন, পুরো কমপ্লিট যে টোটাল যে আমাদের সৃষ্টি সে 4টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে সত্য, তারপরে ত্রেতা, তারপরে দ্বাপর, তারপরে কলি। সত্য যুগে কোনো অবতার নেই, কেন? সবে শুরু হচ্ছে তো। বেশিরভাগই ভগবান তিনি সৃষ্টি করছেন মন থেকে। সেজন্য 12 জন ঋষি, তারা অত্যন্ত শুদ্ধ, তারা কেউ ওখানে সবাই ওখানে জপ ধ্যান করছেন ইত্যাদি। তাদেরকে যখন বলা হলো বিয়ে থা করে সংসার করো, ওরা ডিনাই করছেন, না সংসার করব না, কারণ আমি জানি এই সংসারের মধ্যে কিছু নেই। তাদের বাসনাই নেই, তো সংসার করবেন কি করে? তারপরেতে নারদ তারদ সৃষ্টি হচ্ছেন, কেউই এটা করতে চাইছেন না। তো এই হচ্ছে সত্য যুগের অবস্থা। শেষকালে আস্তে আস্তে পরবর্তীকালে সত্য ত্রেতা আসছে। ত্রেতা যুগে দেখা যাচ্ছে ভালো মানুষও আছে, কিন্তু বেশ কিছু কিছু খারাপ মানুষও এদিক ওদিক রয়েছেন। তারা অত্যন্ত পণ্ডিত এবং তারা অত্যন্ত ধ্যানী, তবু অহংকার রয়েছে। যেমন রাবণ কিন্তু ধ্যান করে সাধনা করে শিবের আশীর্বাদ পেয়েছিলেন, সাধারণ মানুষ নন। এত বুদ্ধি ছিল যে যেন 10টা মানুষ একসঙ্গে যেভাবে চিন্তা করতে পারে। সেজন্যে রাবণের 10টা মাথা, সত্যি সত্যি 10টা মাথা নয়। আমরা যেমন একটা পিকচার আঁকি 10টা মাথা, ওই দিল্লিতে 10টা মাথা এরকম করে আগুন জ্বালায়, কিন্তু আসলে 10টা মাথা নয়, যেন 10টা মানুষ যতটা বুদ্ধিমান। রামচন্দ্র পর্যন্ত প্রশংসা করছেন। এখন এইগুলো দেখা গেল, রামচন্দ্র একবারই তিনি রাবণকে মারলেন টারলেন, তার কাজ শেষ হয়ে গেল, অবতারের কাজ। কৃষ্ণের সময় দেখা গেল দুষ্টু লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে। কেননা যখন এই সৃষ্টি হচ্ছে তখন সত্যগুণ, রজগুণ, তমগুণ, তা এই রজু আর তমর পোর্শনটা বেড়ে গেছে, সত্যগুণের পোর্শন কমে গেছে। তো আমাদের বেলুর মঠে যখন চা খেতাম তখন চা একই থাকতো, চিনি একই থাকতো, শুধু জলটা বাড়তো আর কমতো। সেই জন্যে আমরা চা খেতে গেলে বলতাম আজকে কি সাত্বিক চা, তার মানে দুধটা একটু বেশি আছে, চাটা একটু বেশি আছে, জলটা কম। এখন তা বলছে না আজকে রজ চা, রজ মানে মোটামুটি ঠিক দুটো আছে। তমচার মানে শুধু গঙ্গা জল, একেবারে তার দুধও নেই, চিনিও নেই, কেননা একই কোয়ান্টিটিটা, চিনি তো একবারই দিল, আর তো দেবে না। এবারে লোক বেড়ে গেছে তো জলটা বাড়িয়ে দিল। এখন তেমনিভাবে সত্যরজতমতে এই সৃষ্টি যখন হচ্ছে, ঠিক তেমনিভাবে আমাদের এইটাও হচ্ছে, জগতের সৃষ্টি। এইবারে এসেছে তম, একেবারে পরিপূর্ণ। যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করে চলে গেলেন তখন এই তমটা সামনে এসে গেল আস্তে আস্তে, এবং তমর প্রচণ্ড বেড়ে গেল। আর সেটা কি? কলিযুগ। তা কলিযুগে মানে কি? কলিযুগে একটা ওই দেখানো হয়, একটা ঘোড়ায় করে একজন আসছেন, হাতের তলোয়ার, নানান রকম ব্যাখ্যা করেন। আমার মনে হয় গতিটা আর হিংসা, এই যে হাতের তলোয়ার রয়েছে, ভীষণ হিংসা আর প্রচণ্ড গতি। এখন যে বাচ্চাগুলো পর্যন্ত ছোট্ট ছোট্ট ছেলে, তারাও কিন্তু কম্পিউটারে বসে বসে পড়াশুনো করছে, স্কুলের সঙ্গে অনলাইন পড়াশুনো হচ্ছে। আর আমাদের সময় এই কিছুদিন আগে, এমন কিছু বুড়ো হয়নি, কিন্তু তখনই ওই যে ছোটোবেলাতে যখন রেডিও চলতো, আমরা হাঁ করে বলতাম এর মধ্যে থেকে গানটা আসছে কী করে। আর আমাদের বড়রা তখন আমাদেরকে একটু বোকা বানাবার জন্যে বলতো এইটুকু বাচ্চা ছোট ছোট সব গায়কটাই ওর মধ্যে আছে, তো সেই জন্য গান করে। দুপুরবেলায় ওটাকে নাবিয়ে কোনো রকম দুজনে মিলে কোলাকুলি করেছিলাম ওই ছোট লোকগুলো কোথায় থাকে দেখার জন্য। তারপরে অবশ্য খুব বকুনি মারধর খেতে হয়েছিল। এখন এইরকম একটা অবস্থা ছিল। এখন এই ছোটো বাচ্চাদের সব বললে ওরা শুনবে? সবাই সব কিছু জানে, এত বেশি অ্যাডভান্স হয়েছে, গতিটা প্রবল হয়ে গেছে। এই চিঠিটা
টাইপ করেই সঙ্গে সঙ্গে ফোন করছে, মহারাজ চিঠি পাঠিয়েছি, উত্তর দিচ্ছেন। আরে দাঁড়াও, চিঠিটা খুলতে হবে তো, দেখতে হবে তো। আগেকার দিনে কত সুবিধে ছিল, চিঠিটা পাঠালো, যেতে যেতেই 1 মাস, তারপর হারিয়ে যাওয়ার খুব সম্ভাবনা, এখন এই সমস্ত করে টোরে। কিন্তু এখন তার একেবারে এত গতি, এই যে কলি। কিন্তু সমস্যাটা কোথায়? মিথ্যা। কলিতে মিথ্যাই হচ্ছে প্রবল, আর মিথ্যার সঙ্গে হিংস্রতা। তো এই কলির যে জন্যে যিনি অবতার এলেন, সেই অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ, তিনি কি করছেন? এই কলির মধ্যে দাঁড়িয়ে অসাধারণভাবে বারবার তিনি দেখাচ্ছেন ভগবান আছেন, সত্য আছে, ঈশ্বর আছেন। ওই জন্য উনি বারবার বলছেন, মায়েরই বলছি, ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, কথা বলা যায়। এই বিশ্বাসটাকে ফিরিয়ে আনছেন। আর বলছেন প্র্যাকটিস কি করতে হবে? সত্য কথাই কলির তপস্যা। সত্যকে ধরে থাকতে হবে, সেটাই তপস্যা হবে।